মীরা ফোনটা ধরো তো, মল্লারের ফোন কোথায়? শাড়িটা রাখো। এই যে ধরতে রাখো তো। হ্যালো হ্যালো। হ্যাঁ সুমিত বলো। হ্যাঁ কি হলো জিজ্ঞেস করো, কাজের কাজ কিছু হয়েছে? জিজ্ঞেস করছি, আরে বলো না, কাজের কাজ কিছু হয়েছে? কিছুই হয়নি পিসিমা, কাজের কাজ কিচ্ছু হয়নি। হয়নি মানে? কি আশ্চর্য। তাহলে তাহলে এত কাঠখড় পুড়িয়ে গিয়ে লাভটা কি হলো? আরে মল্লারটা কি কিছু করতে পারছে না নাকি? দিচ্ছি মল্লারের সঙ্গে কথা বলুন আপনার। আমাকে বলছি। হ্যাঁ হ্যালো। কি রে অপদার্থ একটা, আশ্চর্য। তুই কোমল অব্দি পৌঁছতে পারছিস না কেন? বলছি পিসি, একটু বড় সমস্যায় পড়ে গেলাম। কমলের সঙ্গে তো দেখা করতেই পারছি না, তুমি কিছু একটা বলো না। কেন দেখা হলো নাই বা কেন? হবে কি করে? কোমলটা যে দিদি মানে কলটার সঙ্গে বসে আছে সারাক্ষণ। ব্যাস, কোমল তার দিদিকে নিয়ে ব্যস্ত, তাকে ধরতেই পারছে না। আরে বাবা, কোমরের কাছে যেতে বলো না, তাহলেই তো ল্যাটা চুকে যায়। হ্যাঁ তুই কোমলের কাছে যা না, তাহলেই তো কি হয়? তাহলে তো সব ঠিকঠাক হয়ে তাহলে যাবে। তো সব ঠিকঠাক হয়ে যায়। এই ধরো, কি বুদ্ধি নেই কিছু নেই, দেখে যাও পিসিকে কেন বলে বুদ্ধি বুদ্ধি। কি? আরে আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে কোমলের সাথে দেখা করতে। আপনি এই হাট নিয়ে কোন সাথে দেখা করতে যাচ্ছেন? কি হাট? নার্সগুলো কি বলবে আপনাকে? শোন শোন। ও হ্যাঁ, না না কি বলছি আমি? এই ফোনটা দাও, তুমি ফোনটা দাও। হ্যাঁ হ্যালো পিসি। আরে এটা তুমি কি বলছো? আরে আমার তো ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। এই হার্ট নিয়ে হাঁটতে হাঁটতে যদি এখন কোমলের কাছে যাই, ও তো ধরে ফেলবে। ক্ষমা করা তো দূরস্থ, ও তো আমার মুখ দেখতে চাইবে না, তাই না? আরো বড় সমস্যা হয়ে যাবে। সমস্যা হয়েছে? বৌদি কি যে তুমি বলো না, কেন? আরে কোমলের কাছে ও যাবে কি করে? ও তো ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। এখনো হেঁটে হেঁটে না 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 না। তাহলে কি হবে? মোহাম্মদ পর্বতের কাছে যেতে পারবে না। পর্বতকেই যেমন করে মোহাম্মদের কাছে নিয়ে আসতে হবে। কিন্তু কেমন করে বৌদি? আমি বলছি কি যে কোমলকে ওই মল্লারের কাছে আনতেই। আরে দূর, তা সেটা তো আমিও বলছি, আবার একই কথা দুবার করে বলছি। বলছি কিভাবে আনতে হবে সেটা তো ভেবে পাচ্ছি না। বলছি না, দাঁড়া, আপনারা ভেবে এটা বলতে বার করছি। কিভাবে বলতে যাই বলতে? আরে বৌদি কি করে? এটা আমি বলছি। কি বলবি? হ্যাঁ ওকে বলতে দাও, ওর খুব বুদ্ধি। চুপ করো না। এই চুপ করো সবাই। জানো বাবা, আমার স্কুলের একটা বন্ধু আছে, ওর নাম নয়না। ও আমার বেস্ট ফ্রেন্ড। একবার ওর সঙ্গে আমার না ঝগড়া হয়েছিল, আমি খুব রেগে গেছিলাম। ও আমার সঙ্গে কথা বলতে আসলেও আমি ওর সঙ্গে কথা বলতাম না, কিন্তু এখন আমরা বন্ধু হয়ে গেছি। কেন কি ও আমাকে সরি বলে দিয়েছিল। জানো ও আমাকে কিভাবে সরি বলেছে? কিভাবে? বাবা তোমরা বুঝতে পেরেছো? তোমরা কি দেখছো? কি বললো? চিনি বলছিল চিনির এক ফ্রেন্ড চিনির কাছে কিভাবে সরি বলেছে তারই এক্সপ্লেনেশন দিচ্ছিল। তো কিভাবে? কিভাবে? অ্যাটম বোম। কিন্তু চিনি, আমার খালি একটাই চিন্তা হচ্ছে, এই যে তো বুদ্ধিটা দিলি, তোর বাবা পারবে? দেখো না বাবা কি বুদ্ধি বের করে। আমাদের স্কুলে আমাদের ম্যাম সারা বছর পড়ে, কিন্তু এক্সামের সময় তো আমাদের কোনো কোয়েশ্চেনের আনসার বলে দেয় না। বাবা নিজের এক্সাম নিজেই দেবে। জমে যাবে। যাও বলছি মিস্টার আগারওয়াল, আমি সব বলছি। তুমি এক কাজ করো, তুমি কাগজটা নিয়ে এসো, ওনার সঙ্গে একটু কি ওই পার্টসটা নিয়ে এসো। আরে পার্টস না হাত মেলা। কেমন দিলাম বলুন? তুমি কি দিলে? দিলে তো চিনি। আমি ফোনটা দিলাম। সুমিত ফোন ধরো, যাও নিয়ে এসো। আসলে আমার মেয়ে বুদ্ধিমতী। এই মল্লারদা, কি এই একটা তো রিস্ক আছে। রিস্ক? কিসের রিস্ক? আপনি বুঝতে পারছেন না? আপনাকে যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? সুমিত তুমি নিয়ে এসো না ওইগুলো। কেন দেখবে? তারপরে তো কাজটা আমি করবো। বিয়ে হিরো বলো। আরে কাজটা তো আমি করবো, তাই না? যাও 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 নিয়ে এসো, যাও যাও। এই সুমিত, আবার কি? একটা কথা। হ্যাঁ আচ্ছা, কড়ির কেবিনে এখন কে কে আছে? কেউ নেই মল্লারদা। দ্য কোস্ট ইজ ক্লিয়ার। কড়িকে নিয়ে গেছে ইসিজি করাতে। ঘর এখনো